আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন আমারে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদের ঈদের দিন। তো আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিতে যাচ্ছি। সেটা হলো সার্বিয়া, আপনারা জানান যে ই ভিসা শুরু হচ্ছে খুব শীঘ্রই। তো ই ভিসার সাথে সাথে বাংলাদেশের প্রতারণার ফাঁদরা আবার বাইরে যাবে। আপনারা জানেন বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সার্বিয়া ই ভিসার নামে মানুষ নিয়ে গেছে। তো আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে যে সার্বিয়া ই ভিসা, এখনও কথা হচ্ছে ই ভিসা কীভাবে ইস্যু করবে। আপনারা জানেন যখন সার্বিয়াতে অ্যাপ্লাই করেন তখন অনলাইন করা হয়। অনলাইনে তারপরে যখন অনলাইন করার পর এটা প্রসেসে যায়, প্রসেসের থেকে তারপরে হচ্ছে অ্যাপ্রুভে যায়। যখন আপনার অ্যাপ্রুভ হবে তখন সেম ইমেইলে এম্বাসি থেকে আপনার ভিসা ইস্যু করে দিবে। তো যেটা বলতে চাচ্ছিলাম, সার্বিয়াতে বর্তমানে অনেক রিফিউজ করছে, তবে আনন্দের বিষয় হচ্ছে যারা খুব শীঘ্রই আবার মনে করেন যে খুব শীঘ্রই আবার অনেক ভিসা ইস্যু করবে। অলরেডি কিছু কিছু ভিসা ইস্যু করা শুরু করছে, আপনারা জানেন। তো যারা সার্বিয়া আইসা রিয়েলি থাকতে চান তাদের জন্য খুব ভালো দিন আসতেছে। 2027-এর এক্সপোর জন্য বা সার্বিয়া ভিসা সিস্টেম অনেকটা শিথিল করতেছে এবং তারা চিন্তা করতেছে ইন্ডিয়া, পাকিস্তান, তারপর বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ ভিজিটর তারা আশা করতেছে। তো ভিসাগুলো ইজি করবে আরও। তো আপনারা যদি মনে করেন যে আপনারা আইসা সার্বিয়াতে থাকবেন, কাজ করবেন, তাহলে খুব শীঘ্রই আবার অ্যাপ্লাই করা শুরু করতে পারেন। কারণ এটা হচ্ছে প্রসেস ওদের ইজি, খুব ইজি করে দেওয়া ওটা প্রসেসটা। তো আপনাদের আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে নিজে নিজে অনলাইন করতে পারেন, কিভাবে নিজে নিজে চেক করতে পারেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাইলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পাবেন। তো বর্তমানে আপনারা যদি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করেন, অবশ্যই আমি সাজেস্ট করব যে কোনো যেই এজেন্টরা ভাইয়েরা আছেন তারা অবশ্যই বলবেন কোম্পানির যে তোমার এক কোম্পানিতে 10টার বেশি যাতে অ্যাপ্লাই না করে। 10টার বেশি অ্যাপ্লাই করলে এটা চলে যাবে আপনার হচ্ছে বিএ, মানে আমেরিকার সিআইয়ের মতো যেই এজেন্সি আছে ওইখানে গেলে আপনাদের ফাইলগুলো রিফিউজাল হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন মিনিমাম 10 জনের কম অ্যাপ্লাই করার জন্য। ব্যাটার 5 জনের কম করলে আপনারা 5টা করে অ্যাপ্লাই করেন, দেখবেন আপনি যতগুলো অ্যাপ্রুভাল বেরোতে আসে সবাই দেখবেন 2টা 3টা 4টা করে পাচ্ছে। একটাতে দেখবেন না যে এক লোকে যদি 10 15টা 20টা দেয় তাহলে ওইগুলো ফেক হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো সেই জন্য অবশ্যই আপনারা যার কাছে জমা দেন আপনারা একটু সতর্কভাবে ওইগুলা দেখবেন। এখন কথা হচ্ছে যে আপনার সার্বিয়ার ভিসা পাবেন কীভাবে। সার্বিয়ার ভিসা লবিং ছাড়া অলমোস্ট ইম্পসিবল। আপনি যত অ্যাপ্লাই করেন, যত কিছুই করেন, কোম্পানি যত ভালোই হোক, যদি আপনার লবিং না থাকে, পুলিশের লোক না থাকে, আপনার দেখা গেছে অ্যাপ্রুভাল হইতে আপনার 6 মাস 8 মাস 1 বছর লেগে যাবে, নাও পাইতে পারেন। তো সেই জন্য যাদের লবিং আছে চেষ্টা করবেন তারাই তাদের সাথেই জমা দেওয়ার জন্য। কারণ সার্বিয়াতে বালকানগুলোতে লবিং চলে, এটা আপনারা সবাই জানেন কম বেশি। তো এই হলো আজকের মতো কথা। আমি পরবর্তীতে আপনাদের সার্বিয়াতে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনাদের প্রসিডিওরগুলো যায়, এগুলো না একটা ভিডিও করব, করে আপনাদের হাতে কলমে দেখাই দিব যে সার্বিয়াতে প্রক্রিয়াগুলো কীভাবে চলে। তো এই ভিডিওটা মূলত হচ্ছে বর্তমানে সার্বিয়ার আপডেট নিয়ে, যে আসলে আপনারা এখন অ্যাপ্লাই করবেন কি না, ই ভিসা কবে থেকে চালু হবে। তো ই ভিসা আশা করতেছি সামনের মাস থেকে ইস্যু করা হবে, কারণ হচ্ছে এম্বাসি অলরেডি বলে দিচ্ছে যে স্টিকার বন্ধ,